একটা ক্লাস কম দেখতে হবে। আচ্ছা, খুবই থেকে দেখবে। আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তোমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকেও একটু মেনশন করে দাও, যাতে হচ্ছে আমরা একসাথে ক্লাসটা করতে পারি আর কি। হ্যাঁ, আশা করি তোমার সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, আমরা কিন্তু খুব দ্রুতই আমাদের যে আজকের ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। বেশি লেট করবো না তোমাদের জন্য। সাউন্ড আশা করি একদম পারফেক্টলি ক্লিয়ার আছে, তোমরা ক্লাসও অলরেডি দেখতে পাচ্ছ একদম পারফেক্ট। তো তোমাদের কথা মতো আজকে হচ্ছে আমরা আমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ রয়েছে ডিজিটাল ডিভাইস, যার পর্ব 1 নিয়ে কি করবো আলোচনা করব। এই ডিজিটাল ডিভাইসের উপর ভাইয়া সর্বমোট হচ্ছে 8টা লাইভ ক্লাস নিব। ঠিক আছে, কি বললাম, 8টা লাইভ ক্লাস নিব। এই 8টা লাইভ ক্লাসে মোটামুটি চেষ্টা করব সকল কিছু একদম ইন ডিটেলসে শেষ করার। ওকে, দেন একটা হচ্ছে এমসিকিউ রেকর্ডেড ক্লাস আমাদের এই অধ্যায়ের উপর আসবে ইনশাল্লাহ। ওকে, অর্থাৎ মোট 9 থেকে 10টা ক্লাস, সর্বোচ্চ হলে 10টা ক্লাস থাকবে এই ডিজিটাল ডিভাইসের উপর। তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য যা যা দরকার সকল কিছু দেখবে এই ক্লাসে আছে। ওকে, আর এবার একটু করে বলে নিই, এই অধ্যায়ের ক্লাসটাতে আমি হচ্ছে টপিকের সাথে সাথে কি করব, তোমাদের সিকিউ গুলো করে দিব। ঠিক আছে, টপিক একটা পড়াইলাম, সেই টপিক থেকে যদি কোনো সিকিউ আসে সাথে সাথে রিলেভেন্ট সিকিউ গুলো সলভ করে দিব। আমি যেটা সিকিউ কম্প্যাক্ট ক্লাসে যেগুলো করেছিলাম আর কি, ঠিক আছে, সেভাবে না করে সাথে সাথে টপিকের সাথেই করে দিব। সাপোজ একটা টপিক পড়ালাম, সেই টপিক থেকে যদি একটা একদম পূর্ণাঙ্গ সেট সিকিউ আসে তো সেভাবে কি করে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে, যাতে তুমি ওই টপিকটা শেষেই জিনিসটা কি করতে পারো বলো তো ভাইয়া, ধরতে পারো। ওকে, সো টেনশন করার কারণ নাই। আর আগের মতো তো থাকবেই, প্রতিটা টপিক শেষ করার পর পরই এমসিকিউ সলভিং থাকবেই। ওকে, যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো, এবং ক্লাসগুলো অবশ্যই প্রথম থেকে মনোযোগ সহকারে পড়বা। কারণ এই ডিজিটাল ডিভাইসটা অনেকের কাছে দেখা যায় কঠিন মনে হয়, বাট ভাইয়া এমন ভাবে পড়াবো, তোমাদের এত এত প্র্যাকটিস করাবো যে এর বাইরে আর কিছু লাগবে না। জাস্ট তুমি প্র্যাকটিসটা যদি ভালো মতো করতে পারো তাহলেই ডান। এখানে যেহেতু অনেকগুলো চিত্র আছে আর অনেক কিছু কিছু জিনিস আছে, এগুলো দেখা যায় অনেকের অনেক টেনশন হয়। ঠিক আছে, সো টেনশন করার কারণ নাই, ভাইয়া যেভাবে পড়াচ্ছে সেভাবে সিকোয়েন্স মেনটেন করে তোমরা পড়াশোনাগুলো করবা। তাহলে শুরু করি আজকের ক্লাস। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই অধ্যায় থেকে মোট 8টা টাইপে সাজিয়েছি এই অধ্যায়টাকে। দেখো এখানে টাইপের নাম দেওয়া আছে এবং কোন টাইপটা থেকে আমাদের বিগত বছরগুলোতে কিভাবে এমসি করছে সেগুলো আমরা দেখতেছি আর কি। তো আজকের ক্লাসে আমরা আলটিমেটলি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ টাইপ 1 নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, যেখান থেকে বিগত বছরে 8টা এমসিকিউ এসেছিল। সো সেই এমসিকিউ গুলো আমরা ইনশাল্লাহ সলভ করব। সাথে দেখো সিকিউ ক এবং খর জন্য কিন্তু আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কত যেমন আসে, কত অনুধাবন মূলকে দেখো 14টা কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। দেন দেখো আবার বুলিয়ান অ্যালজেব্রা থেকে
প্রয়োগের মধ্যেও কিছু কোশ্চেন আসছে, 14টা প্রয়োগ কোশ্চেন আসছে। তার মানে আলটিমেটলি এই টাইপ 1-এ আমরা অনেক বেশি কিছুই কি করবো বলতো, অনেক বেশি কিছুই শিখবো ইনশাল্লাহ। ওকে, আজকের আমাদের মেইন টপিক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে আমরা চলে আসলাম বুলিয়ান অ্যালজেব্রা যে টপিকটা আছে, সেই বুলিয়ান অ্যালজেব্রা একটা টপিকে। তো এই বুলিয়ান অ্যালজেব্রা যে টপিকটা আছে, এখানে আলটিমেটলি কি, এটা আলটিমেটলি এমসিকিউর জন্য আমার যে বেশি ইম্পর্টেন্ট, প্লাস আমাদের সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সিকিউতে এখানে সর্বোচ্চ যে কোশ্চেনটা আসে, কতে আসতে পারে কোশ্চেন, প্লাস কতে আসতে পারে, প্লাস গতে আসতে পারে। গতে হচ্ছে একটা কোশ্চেনই বারবার আসে, যেটা হচ্ছে আমি এই টাইপের মধ্যে রাখছি, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব দেখে নিব। ওকে, তো আমরা চলো সবার আগে শুরু করি। প্রথম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলা হচ্ছে। 1 ঘন্টা 10 মিনিট শুরু করলি মাত্র। ক্লাস আছে ভাই আপনার? ইঞ্জিনিয়ারিং এর ক্লাস, আমরা যে পাতা নাই কেমন কথা। আর একটু আগে আসলে হইতো, আমি তাহলে ওই রুমে যেতাম। আচ্ছা, তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে এখন কি করব, কথাবার্তা বলবো। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা। তো গত ক্লাসে বলছিলাম তোমাদের, গত ক্লাসে না, একদম প্রথম ক্লাসে, সংখ্যা পদ্ধতির ক্লাসে, দেখো তো একটু করে মনে করার চেষ্টা করো তো, কম্পিউটার আসলে কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চলে বলো তো। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দেখি তোমাদের মনে আছে কিনা, সামনে তো হচ্ছে আবার তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে আসলে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চলাফেরা করে, মানে কোন সংখ্যা পদ্ধতির উপর নির্ভর করে এটা তৈরি করা হচ্ছে, কি কি বুঝে কোন সংখ্যা পদ্ধতি। 4টা সংখ্যা পদ্ধতি শিখছি না, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4টা ভাগে ভাগ করছিলাম, সেই 4টা ভাগের মধ্যে কোন ভাগটা ছিল বলো। আশা করি তোমরা সকলে জানো, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কি ছিল, এটা 0, এটা ছিল কত 1। তাহলে এই দুটো হচ্ছে মৌলিক চিহ্ন, আমরা কি করতাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে ইউজ করতাম। তাহলে আলটিমেটলি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না, আমরা এটাও শিখছি। তো এই জন্য আমরা কি করতাম, বিভিন্ন ধরনের কোড ইউজ করে সেগুলোকে 0 এবং 1-এ কি করতাম বলতো, কনভার্ট করে ফেলতাম। এই তো আবির মিয়া একদম পারফেক্ট আনসার দিছে। ওকে, তো কম্পিউটার আমরা এটা করতাম। তাহলে এখন আমরা এই যে ডিজিটাল ডিভাইস যে অধ্যায়টা আসছে না, এইখানে যত কথাবার্তা হবে সবগুলা 0 এবং 1। রাহাত ইসলাম একদম পারফেক্ট আনসার দিচ্ছে। তাহলে আমাদের এখানে কথাও কি হবে, আমাদের এখানে কথা হবে 0 এবং 1 এর উপর নির্ভর করে। ঠিক আছে, 0 1 ছাড়া আমি এখানে কিচ্ছু দেখবো না, শুধু 0 এবং 1। সুমাইয়া সুলতানও দেখি পারফেক্ট আনসার দিচ্ছে, সেটা হচ্ছে কি 0 এবং 1। ওকে, তাহলে এই 0 এবং 1 নিয়ে কথাবার্তা বলবো। তাহলে প্রথমে দেখো বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, যেটা যশোর বোর্ড 2017 সালেও কোশ্চেনটা আসছিল, এছাড়া আরো কয়েকটা বোর্ডে আসছে। আমি জাস্ট একটা বোর্ডের রেফারেন্স তোমাদের এখানে জাস্ট কি করছি দিয়ে রাখছি, বেশি রেফারেন্স দেই নাই। ওকে, তো দেখো এখানে লিখছে যে বীজগণিত, আমি বলছিলাম 0 এবং 1। তো দেখো যে বীজগণিত 1 অথবা 0, ঠিক আছে, যে বীজগণিত কি হইতে পারে, 1 অথবা 0 হইতে পারে। মাঝে মধ্যে পরীক্ষা আসে এই 1 এবং 0 দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে দেখো এই 1 মানে বোঝা যাচ্ছে অন, কোনো যদি সুইচের কথা বলো বা ফ্যানের কথা যদি বলো, তাহলে সুইচ অন বুঝাইলাম, আর 0 দ্বারা বোঝাচ্ছি কি সুইচ অফ। তাহলে অন বা অফ বুঝাবে। 1 মানে আবার সত্য মিথ্যা বুঝতে পারে, অথবা 1 মানে এখানে হাই বা লো নির্দেশ করতে পারে। তোমরা যখন মুজিবুর রহমান স্যারের বইটা পড়বা, তখন দেখবে একটা এমসিকিউ আসে এইখান থেকে, এইখানে যে 0 1টা আছে সেটা আসলে কি নির্দেশ করে। এই 0 1টা আসলে অন অফকেও নির্দেশ করতে পারে, সত্য মিথ্যাকেও নির্দেশ করতে পারে, বা হাই লোকেও নির্দেশ করতে পারে। তাহলে যে বীজগণিতটা 1, 0 দ্বারা গঠিত, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি। ঠিক আছে, এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি। 1847 সালে এই যে সালটা, এটা দেখবে এক এক বইতে এক এক রকম লিখছে, সো আমাদের স্কিপ করলেও হবে, নো প্রবলেম। বাট এটা একটু করে আমরা মনে রাখবো, কে এই বীজগণিত আবিষ্কার করছে, জর্জ বুলি নামে একজন ব্যক্তি। ঠিক আছে, জর্জ বুলি এই বীজগণিতিক আবিষ্কার করেছে, তাই এই বীজগণিতের নাম হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুলি যেহেতু এটা আবিষ্কার করছে, এটার নাম অনুসারে কি বলে, সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। ওকে ওকে ডান। এবার এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমরা কলেজের পরীক্ষা বলো বা কোনো ইয়ার কথা পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, এইখান থেকে একটা এমসিকিউ ইনশাল্লাহ পাবাই। প্রত্যেকটা জায়গায় দেখবে এখান থেকে একটা এমসিকিউ আসছে, খুবই ইম্পর্টেন্ট 3টা লাইন। একটা হচ্ছে লজিক 0, একটা লজিক 1, একটা হচ্ছে অসংখ্যিত। আমি বললাম না 0 এবং 1, তাহলে কতটুকু কত থেকে কত ভোল্টেজের মধ্যে হলে লজিক 0 প্রকাশ করবে, কত থেকে কত ভোল্টেজের মধ্যে লজিক 1, আর কোনটা হলো অসংখ্যিত, সেটা হচ্ছে এখন আমরা কি করব দেখবো। ওকে, তো এখানে হচ্ছে সুন্দরভাবে কি করা আছে বলেন তো, এই জিনিসটা লিখাই আছে। আমি যদি জাস্ট তাও আপনাদের জাস্ট সুবিধার জন্য এই জিনিসটাকে আমি এইভাবে প্রেজেন্ট করতেছি আর কি। তাহলে প্রথম হচ্ছে 0 ভোল্ট, দেখেন 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট, তাহলে মনে করলাম হচ্ছে এইটা হইতেছে কত 0.8
এইট ভোল্ট। তাহলে এই 0 থেকে 0.8 ভোল্ট এই এতটুকু যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমাদের কাকে নির্দেশ করে? এই অংশটুকু হচ্ছে আমাদের লজিক 0 নির্দেশ করে। এই অংশটুকু কি নির্দেশ করে? লজিক 0। এবার এবার এই 0.8 থেকে দেখেন 0.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত, সাপোজ মনে করেন এটাই হইতেছে সেই 2 ভোল্ট। তাহলে এই 2 ভোল্ট পর্যন্ত যে ভোল্টেজ লেভেল, এই যে মাঝখানে যে অংশটুকু আছে এটা কিন্তু অসংজ্ঞায়িত। এটার লজিকটা কি ভাইয়া? এটার লজিকটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, এইটার লজিকটা হচ্ছে অসংজ্ঞায়িত। এন্ড দেন সর্বশেষ যেটা 2 থেকে মনে করেন হচ্ছে এই হচ্ছে 5, 2 থেকে কত? 5, 2 থেকে 5, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের লজিক 1। এটা কি? এটা হচ্ছে আমাদের লজিক 1। তাহলে এই হইতেছে আমাদের ছোট্টখাট্ট একটা পোর্শন। তাহলে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত হচ্ছে কি লজিক 0, 0.8 থেকে 2 হচ্ছে অসংজ্ঞায়িত, আর 2 থেকে 5 হচ্ছে আমাদের লজিক 1 কে কি করে? রিপ্রেজেন্ট করে। ওকে, সো এই জিনিসটাই আমরা এখানে কি করছি লিখছি। এই অংশটুকু মাস্ট এমসিকিউ। এই অংশটুকু কোথায় আসবে ভাইয়া? এই অংশটুকু হচ্ছে আমাদের এমসিকিউতে আসবে। আর এটা এমসিকিউ কোনটা? এই 1 এবং 0 এটা দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করে, এটাও মাঝে মধ্যে দেখা যায় কোথায় আসছে? এমসিকিউতে আসছে। ক্লিয়ার? আশা করি ডান। ওকে, এবার আসি নেক্সট স্লাইড। এবার আসি সাধারণ অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কি। আমরা তো একটা অ্যালজেব্রা শিখি, আমরা ছোটবেলা থেকে তো অ্যালজেব্রা শিখে আসছি, বীজগণিত। আমাদের যদি জিজ্ঞেস করা হয় গণিতে ভাই কোনটা সহজ লাগে, পাটিগণিত নাকি বীজগণিত, সকলের আনসার ভাইয়া পাটিগণিত, বীজগণিত সহজ। ঠিক আছে, পাটিগণিত আমাদের কি লাগে? একটু কঠিন লাগে। সকলের আনসার কি? বীজগণিত সহজ। তো এই সাধারণ অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্যটা, এটা মাঝে মধ্যে চাইলে সিকিউ খতে দিতে পারে। ঠিক আছে, কলেজের পরীক্ষাগুলোতে আসতে পারে, বোর্ডেও আসতে পারে, কোনো প্যারা নাই। জাস্ট একটু করে আপনাদের বলে দিই, আমাদের যে সাধারণ অ্যালজেব্রা সেখানে দেখবেন তুমি 0 থেকে 9 পর্যন্ত সকল কিছু ইউজ করতেছো। কত থেকে কত? 0 থেকে 9। আর এই বুলিয়ান অ্যালজেব্রায় 0 থেকে 1 শেষ। 2 নাম্বার, আমাদের যে অ্যালজেব্রাটা আছে সেখানে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করতাম। বাট এইখানে শুধুমাত্র যোগ, এইখানে শুধুমাত্র যোগ এবং গুণ, এই যোগ এবং গুণের কাজ করা হবে এই অ্যালজেব্রাটাতে। বাট এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছুই করা হবে। ওকে, আচ্ছা, এখানে ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায়, এইখানে কিন্তু না। ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যায় না। এখানে শুধু 0 অথবা 1, 0 অথবা 1, 0 1 ছাড়া কিছুই নাই। তাহলে এখানে তুমি ভগ্নাংশ ইউজ করতে পারবে না, এখানে তুমি ঋণাত্মক সংখ্যা ইউজ করতে পারবে না। তারপরে এখানে জ্যামিতিক, আমরা জ্যামিতি করছি, সেই জ্যামিতিক, ত্রিকোণমিতিক, লগারিদমিক সূত্র ব্যবহার করা যায়। এইখানে কিন্তু এই অপশনটা নাই। ঠিক আছে, যেমন আমরা যদি রুট ওভারের কথাও বলি, রুট ওভার, তারপরে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এই সকল আসলে এই বুলিয়ান অ্যালজেব্রাতে নাই। তো এই 3টা পার্থক্য, জাস্ট সিম্পল জিনিস, একটু করে আমরা মনে রাখবো, মাঝে মধ্যে পরীক্ষায় খতে আসলে আসতে পারে। এবার আমাদের পরবর্তী স্লাইড, বুলিয়ান ধ্রুবক। ধ্রুবক মানে কি? ফিক্স, মানটা চেঞ্জ হয় না। ঠিক আছে, বুলিয়ান ধ্রুবক তার মানে কি হবে? বুলিয়ান ধ্রুবকের মানটা হবে ফিক্সড। তা আমরা তো জানি, আমরা এই অংশে কোনটা ইউজ করব? হয় 0 না হলে 1। তাহলে এইখানে দেখেন কি বলছে, যে বুলিয়ান রাশির মান সর্বদা একই থাকে। যে বুলিয়ান রাশির মান সর্বদা কি থাকে? সর্বদা একই থাকে। ঠিক আছে, একই হবে, সর্বদা একই থাকে, মানে ফিক্সড একটা মান। ঠিক আছে, একটা ফিক্সড একটা কি আছে? মান আছে, সর্বদা কি থাকে? একই। যেই বুলিয়ান রাশির মান সর্বদা একই থাকে, সেম থাকে, তাকে বুলিয়ান ধ্রুবক বলে। আর এই বুলিয়ান ধ্রুবকের মান হয় 0 হবে বা 1। 0-র জন্য 0, 1-এর জন্য 1, নির্দিষ্ট, শেষ। এখানে আর কিছু নাই। বুলিয়ান চলক কি? যে সকল রাশির মান পরিবর্তনযোগ্য, মানে পরিবর্তনশীল হয়। যেমন তুমি দেখো এখানে চলক হিসেবে তুমি যা ইচ্ছা তা নিতে পারো। সাপোজ তুমি এ নিলা, এ হচ্ছে একটা চলক, তুমি বললা ভাইয়া এর মান 0। আবার তুমি কি বললা? বললা ভাইয়া এর মান হচ্ছে 1। এই দেখো, একবার এর মান তুমি 0 দিছো, একবার এর মান 1 দিছো, তাহলে এর মানটা কি ফিক্সড না? পরিবর্তনশীল। তাহলে এই a = 0, a = 1, তাই এখানে a যে বললাম এটাই হচ্ছে কি বলেন তো? চলক। তাই আমরা দেখেন সাধারণত চলক হিসেবে ইংরেজি বর্ণমালার বড় হাতের a থেকে z ইউজ করে থাকি। বড় হাতের হইতে পারে, ছোট হাতের হইতে পারে, এগুলো কোনো প্যারা নাই। ওকে, সো এই হইতেছে আমাদের একদম প্রথম ইনিশিয়াল স্টেপের। এগুলো কিছু মুখস্থ পড়া, আজকে আমরা একটু মুখস্থ পড়াশোনায় দেখবো। ঠিক আছে, দেন আস্তে আস্তে আমরা আমাদের ধাপগুলোতে চলে যাব। তো এবার আছে আমাদের বুলিয়ান স্বতঃসিদ্ধ। 30 মিনিট, এরপর পার্ট 2 এখানে শুরু করব। 4টায় শেষ করি তাহলে। আমার 7টায় আবার ক্লাস, এখানে জায়গা নেই, নালে ওখানে যাই। তো আমার ইঞ্জিনিয়ারিংটা শেষ করেই আমার এখানে আবার আসতে হবে। তোমরা এখন কয়টার মধ্যে শেষ করবো? 45-এ। ওকে, আচ্ছা, বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ে আমরা কি করব?
কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা কি? আমরা বলছিলাম না, আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দুইটা কাজ করে থাকি, একটা যোগ আর একটা হচ্ছে গুণ। ঠিক আছে, এই যোগ আর গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রাটা কিছু নিয়ম মেনে চলে। কি বললাম? যোগ এবং গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রা কিছু নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে আমরা কি বলি? বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে থাকি। আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা মনে রাখবো আমরা অবশ্যই মাস্ট, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় তিনটা কাজের মাধ্যমে সমস্ত কাজ করা হয়। কয়টা কাজের মাধ্যমে? তিনটা। একটা যোগ, একটা গুণ, একটা হচ্ছে পূরক। প্রত্যেকটা জিনিসই আমরা দেখবো এখনই দেখবো। ঠিক আছে, একটা যোগ, একটা গুণ, একটা পূরক। যোগের কাজ আলাদা, গুণের কাজ আলাদা, পূরকের কাজ আলাদা। এই তিনটা কাজের মধ্যে আমরা আমাদের সাধারণ লাইফে যা কাজ করি, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যা করি, সবকিছু ও কি করবে? করে ফেলবে। তাহলে এখন দেখেন বলা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা কি? যোগ ও গুণের ক্ষেত্রে, কার কার ক্ষেত্রে? যোগ আর গুণের ক্ষেত্রে এই বুলিয়ান অ্যালজেব্রাটা আলটিমেটলি কিছু নিয়ম মেনে চলে। সেই নিয়মগুলোকে কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তাহলে আলটিমেটলি বলতো বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত কাজ করা হয় কার মাধ্যমে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বা বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত কাজ করার প্রক্রিয়া কয়টি যদি প্রশ্ন আসে, তাহলে আনসারটা কি হবে? বলেন, বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত কাজ করার যদি বলে প্রক্রিয়া কয়টি, তাহলে আনসার কি হবে? এখান থেকে আরেকটা ছোট্ট একটা এমসিকিউ আছে আপনাদের বইতে। আগে সম্ভবত বুলিয়ান অ্যালজেব্রায় পূরকের কাজ করা হয়, ঠিক আছে, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। এই জিনিসটা একটু করে তাও একটু কনফার্ম হয়নি, একটু ওয়েট করেন, জিনিসটা একটু দেখিনি। আগে হচ্ছে পূরক, বুলিয়ান অ্যালজেব্রা তাহলে প্রক্রিয়া কয়টা? তিনটা। ঠিক আছে, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্ত কিছু করে থাকি। প্রথমে পূরক, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ। ওকে, পূরক, গুণ, যোগ। ঠিক আছে, কয়টা অপশন? অপশন হচ্ছে তিনটা। বুলিয়ান অ্যালজেব্রা কয়টা? তিনটা। ঠিক আছে, তিনটা কাজ করতে হয়। এই তিনটা কাজের মধ্যে সবার আগে কার কাজ করে? সবার আগে হচ্ছে করে পূরক। পূরকের কাজটা সবার আগে হয়। পূরকের কাজ শেষ করে সে কোথায় যায়? গুণের কাজ করতে যায়। গুণের কাজ করার পর সে কি করে? গুণের কাজ করার পর সে যোগ করে। ওকে, এইটা আমরা মনে রাখবো, এটা এমসিকিউতে আসে। এটা কোথায় আসে বলেন তো? এই যে জিনিস, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসে। এমসিকিউ এই অংশ কোথায় আসবে ভাই আমাদের? এই অংশ আসবে আমাদের এমসিকিউতে। ঠিক আছে, প্রথমে কার কাজ? পূরক, পূরকের পর গুণ, গুণের পর যোগ। ডান। আচ্ছা, তাহলে এবার আসি মৌলিক উপপাদ্য, যেটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে কোশ্চেনটা আসছিল। তো মৌলিক উপপাদ্য কাকে বলেন? এইখানে লেখা আছে মৌলিক উপপাদ্য হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়াগুলো সম্পাদনের জন্য আমাদের কিছু একচলক বিশিষ্ট যে উপপাদ্যগুলো আছে আমরা দেখবো, এই উপপাদ্যগুলো, এটাকে মৌলিক উপপাদ্য বলে। এটা জাস্ট একটু করে আমরা জেনে রাখবো। এইবার দেখেন এখানে আছে কিছু বুলিয়ান উপপাদ্য আছে। ওকে, এই বুলিয়ান উপপাদ্য পড়ার আগে দেখেন আমরা এখানে বলছি না যোগ আর গুণের ক্ষেত্রে তারা কিছু নিয়ম মেনে চলে। এখন এই যোগ আর গুণের ক্ষেত্রে তারা আসলে কি কি নিয়ম মেনে চলে, সেই জিনিসটা নিয়ে এখন আমরা কি করবো বলেন তো? কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কি আলটিমেটলি কথা বলতেছি? এখন আমরা কথা বলতেছি বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়ে। কি নিয়ে কথাবার্তা বলতেছি? এখন আমরা কথা বলতেছি বুলিয়ান স্বতঃসিদ্ধ। ওকে, তাহলে এখন আমরা কিসের কথাবার্তা বলবো? এখন আমরা কথা বলবো বুলিয়ান যে স্বতঃসিদ্ধটা আছে, সেই বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই বুলিয়ান স্বতঃসিদ্ধ কার নিয়মটা দেখবো এখন আমরা? আমরা সবার আগে যার নিয়মটা দেখবো তার নামটা হচ্ছে যোগের ক্ষেত্রে। তার আমরা বুঝছিলাম যোগ আর গুণের ক্ষেত্রে তারা কিছু নিয়ম মেনে চলে। সবার আগে হচ্ছে আমরা দেখবো যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে তারা কি নিয়ম মেনে চলে, সেই জিনিসটা হচ্ছে আমরা কি করব? দেখব। খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কিভাবে তারা যোগটা করে সেটা দেখব। আচ্ছা, তো সাপোজ আমি দুইটা চলক নিলাম, একটা চলক এ আর একটা চলক বি। দুইটা সংখ্যা যোগ করতে অবশ্যই দুইটা সংখ্যায় লাগবে। একটা সংখ্যা কি যোগ করতে পারি না? দুইটা সংখ্যা লাগে না? তাহলে আমরা এখানে কি করব? দুইটা সংখ্যা নিব। ওকে, তো আমি একটা ট্রুথ টেবিল রাখতেছি। আলটিমেটলি এখানে কিভাবে যোগটা হবে সেই যোগটা দেখানোর জন্য আপনাদের হচ্ছে এটা ডিরেক্ট একটা ঘর এঁকে আছে, আমি আপনাদের কি করছি দেখাই দিচ্ছি। দেখেন, তাহলে প্রথমে এই হইতেছে মনে করেন একটা লাইন। তাহলে এখানে আমি দুইটা চলক রাখবো। একটা চলকের নাম হইতেছে এ, আরেকটা চলকের নাম হইতেছে বি। ওকে, ডান। তাহলে এটা হইতেছে সেই চলক এ, এটা হইতেছে সেই চলক বি, আর এইখানে হচ্ছে আমরা কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে দুইটা চলকের যোগফল। এই হচ্ছে যোগ। ঠিক আছে, এই বুলিয়ান অ্যালজেব্রা এটাকে বলে যৌক্তিক যোগ। একটা যুক্তির মাধ্যমে সে যোগটা করবে। ঠিক আছে, এমনি যোগ না, একটা যুক্তির মাধ্যমে সে কি করবে? যোগ করবে। ওকে, তাহলে এখন দেখেন চলক কয়টা আমাদের? দুইটা। একটু করে বলে রাখি, চলক যত হবে
এখানে আলটিমেটলি কয় ভাবে এই আমাদের আলটিমেটলি চলক কে আছে বলুন তো, 0 এবং 1, 0 এবং 1 ছাড়া কিছু আছে নাই। 0 এবং 1 কে আপনি এখন সাজাইতে হবে, কয়ভাবে সাজাতে পারবেন, সেই কয়ভাবে সাজাতে পারবেন সেটা সূত্রটা হচ্ছে এরকম। আপনি মনে রাখবেন 2 টু দি পাওয়ার n উপায়ে কি করা যায়, সাজানো যায়। এই nটা কি চলক, এইখানে nটা কি ভাইয়া, এইখানে nটা হইতেছে চলক। কোন একটা কম্বিনেশন কয়টা করা যায়, এই এত। তাহলে আমাদের দেখেন, আমাদের আলটিমেটলি যদি করি তাহলে 2, আমাদের চলক কয়টা, একটা a একটা b, দুইটা চলক, তাহলে 2a স্কয়ার। 2a স্কয়ার মানে কত ভাইয়া, 2a স্কয়ার মানে হচ্ছে 4, 2a স্কয়ার মানে কত 4, তার মানে আলটিমেটলি 4টা ঘর হবে। তাহলে আপনি 4টা ঘর করে ফেলেন, এই 4টা ঘর করে ফেলি, 1 2 3 4, এই 4টা ঘর আমরা কি করলাম, করে ফেললাম। 4টা ঘর হবে, 4টা ঘর আমরা কি করছি, করে ফেলছি। ওকে, আচ্ছা এবার কিভাবে শর্টকাটে লিখবেন সেটা ডিরেক্ট শিখে দিচ্ছি, শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি। তাহলে বলেন তো 4কে অর্ধেক করলে কত হবে, 4কে যদি অর্ধেক করেন, 4কে অর্ধেক করলে কত হবে, বলবে ভাইয়া 4কে অর্ধেক করলে কি হবে 2, 4কে অর্ধেক করলে কত হবে 2। তাহলে আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে প্রথম ঘরে 0 দিয়ে শুরু করবেন, প্রথমে 2টা 0 দিবেন, তারপরে ঘরে 2টা 1 দিবেন। 4কে অর্ধেক করলে কত হয় 2, 2টা 0 2টা 1, শেষ। তারপর আসি, 2কে অর্ধেক করলে কত হবে, 2কে অর্ধেক করলে কত হবে, 2কে অর্ধেক করলে হবে হচ্ছে 1, 2কে অর্ধেক করলে কত হবে 1। তারপরে ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, কাজ শেষ। 4কে অর্ধেক করলে 2, তাই প্রথম ঘরে 2টা 0 2টা 1, 2কে অর্ধেক করলে 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, কাজ শেষ। তাহলে এখন কাজ কি, এখন হচ্ছে আমাদের যোগ করতে হবে। যোগটা সেই ছোটবেলার নিয়মে যোগ, আলটিমেট একটা সহজ কাজ যদি বলে দিই, কোনো কিছু যোগের সময়, বুলিয়ান অলজেব্রা যোগের সময় যদি আপনি একটা 1 পান তাহলে আপনার আনসারটা 1, একটা জাস্ট 1, আপনার কাজই হচ্ছে 1 খোঁজা, 1 পাইলে আনসার 1। ওকে, তাহলে এখন দেখেন 0 আর 0 যোগ, এখানে কি 1 আছে, নাই, তাহলে আনসার 0। 0 এবং 1 যোগ, 1 আছে না, আছে, তাহলে আনসার 0। 1 যোগ করলে 1 আছে না, আছে, 1 1 যোগ করলে কি 2 হবে না, এইটাই হচ্ছে মেইন জিনিস। একটা 1 থাকলে আনসার 1, তাহলে এখানে আনসার 2 হতে পারবে না, এইখানের আনসারটা কি হবে, এইখানের আনসারটা 1 হবে। তাহলে এখন কোশ্চেন হবে ভাইয়া কেন এটার 1 হইলো, এইটা পরীক্ষায় আসবে মাস্ট, এইটা আপনাদের একটা পরীক্ষায় আসবে, এটা মাস্ট লিখে রাখেন। ভাইয়া বলছি এইটা কি আসবে বলেন তো, একটা পরীক্ষা আপনাদের মাস্ট আসবেই আসবে, এই অংশটুকু, এইটা 1 আর 1 আপনি যোগ করবেন, যোগ করে যোগফল পাবেন 1। কোথায় সম্ভব, এটা সিকিউ খতে আসে, এটা কোথায় আসবে ভাইয়া, এটা সিকিউ খতে আসবে। 1 + 1 = 1 সম্ভব কোথায় বলেন, আরেকটা শিখেছিলাম না, 1 + 1 = 1 0 কোথায় সম্ভব, বাইনারি যোগে, বাইনারি যোগে 1 + 1 = 1 0। আর বুলিয়ান অলজেব্রার যে যোগের নিয়মটা আছে শতসিদ্ধে, তখন আমরা দেখতে পাই 1 আর 1 যদি যোগ করি আনসারটা কি হবে, 1 হবে। এটা কিভাবে 1 হইলো সেটা জানতে ইচ্ছা হচ্ছে না, চলেন এইটা লজিকটা একটু করে দিয়ে দিই, এইটা লজিকটা একটু করে কি করে দিই, এটা লজিকটা একটু করে দিয়ে দিই। ওকে, আচ্ছা এটা লজিকটা কিরকম, এটা একটা সার্কিট দিয়ে, আমরা যেহেতু ডিজিটাল ডিভাইস নিয়ে কথাবার্তা বলছি, তাহলে এখানে আমরা কি করব, সার্কিট নিয়ে কিছু কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো ভাইয়া, বললাম সার্কিট নিয়ে কি করব, কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে। তাহলে এটার জন্য সার্কিটটা কিরকম দেখতে হয়, সার্কিটটা দেখতে হয় এরকম। এটার জন্য সার্কিটটা দেখতে হয় এরকম। ওকে, মনে করেন এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ, আর এখানে হচ্ছে আমি লাইটটা রাখছি। ওকে, এখন এটাকে ধরলাম হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। আচ্ছা আপনারা নিজেরাই বলেন তো ভাইয়া, এই যে সার্কেলটা আছে এইখানে লাইটটা কখন জ্বলবে, এই লাইটটা জ্বলে উঠবে কখন, লাইটটা জ্বলে উঠবে যখন সে কি করতে পারবে, পুরা বর্তনটা কি করতে পারবে, ঘুরে আসতে পারবে। পুরা বর্তনে যদি ঘুরে আসতে পারে তাহলে কি হবে বলেন তো, তাহলে এই লাইটটা জ্বলে উঠবে, পুরা বর্তনে ঘুরে আসতে হবে। তাহলে প্রথমে দেখেন, আমরা তো আগেই বলছি 0 মানে সুইচ অফ, 1 মানে সুইচ অন। আর এইখানে 1 মানে বুঝাবো আমি লাইটটা জ্বলতেছে নাকি জ্বলতেছে না, লাইট জ্বললে 1, লাইট নিভে গেলে 0। তাহলে 0 মানে সুইচ অফ, 1 মানে সুইচ অন। ওকে, তাহলে প্রথমের ক্ষেত্রে যদি দেখেন এ এর মানও 0, বি এর মানও 0, মানে দুইটা সুইচই অফ, অফ মানে এই অবস্থায়, এই অবস্থাটাই, ঠিক আছে, এই অবস্থায়। তাহলে অফ হইলে দেখেন এই পুরোটা কি ঘুরতে পারতেছে, দেখেন ও এখান থেকে যায় দূর, অথবা ও এখান থেকে যায় এতটুকু, ও কি পুরা সাইকেল যেতে পারতেছে, ওকে এখান থেকে এখানে যেতে পারতেছে না, তার মানে কি লাইট জ্বলবে না। আমি বলছিলাম পুরাটা যদি ঘুরে আসতে পারে, পুরা বর্তনীটা ঘুরে আসতে পারলে লাইট জ্বলবে,
এটা কি হচ্ছে না, হচ্ছে না, তার মানে এখানে কি লাইটটা জ্বলবে না, লাইট জ্বলবে না, তাহলে লাইট না জ্বললে আনসার 0, শেষ। পরেরটা, এ সুইচ অফ, বি সুইচ কি করে দিছি, অন করে দিছি। তাহলে এ সুইচ অফ মানে এটাই হচ্ছে অফ, বি সুইচ অন, অন করা মানে কি এরকম লাগাই দিব, এই লাগাই দিলাম। তাহলে এবার যদি একটু খেয়াল করেন দেখেন তো এবার রাস্তা পাইছে কিনা সম্পূর্ণ বর্তনী ঘোরার, এই দেখেন তো সম্পূর্ণ বর্তনী ঘুরতে পারতেছে না, ইয়েস। তাহলে এই রকম করে লাইটটা আবার জ্বলে উঠবে। তাহলে লাইট জ্বলা মানে কি 1, ঠিক আছে, শেষ। 1 0 মানে এ সুইচ এবার অন করছি, তাহলে এ সুইচ যদি অন করি তাহলে এই এ সুইচ অন করলাম, তাহলে এই পুরো বর্তনীটা ঘুরতে পারতেছে, তাই এই লাইট জ্বলে উঠবে। কিন্তু যখন দুইটাই একসাথে অন করবো, তাহলে দুইটাই যখন একসাথে অন করবো তাহলে সে এদিক দিয়েও যেতে পারে অথবা এদিক দিয়েও যেতে পারে। আলটিমেটলি আমার লাইটটা সে পুরো বর্তনী কিন্তু ঘুরতে পারতেছে, তার মানে লাইটটা কি হয়ে যাবে বলেন তো, লাইটটা হাই করে অন হয়ে যাবে। তাহলে পরীক্ষায় যখন আসবে এই 1 আর 1 যোগ করলে আনসার হবে 1, এটা আসলে আপনারা কি বলবেন, আপনারা বলবেন হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে, ঠিক আছে, বুলিয়ান অর অপারেশন যেটাকে বলা হয়, এটা হচ্ছে কোন অপারেশন, অর অপারেশন। আমরা একটা লজিক গেট শিখবো টাইপ 2 তে। তাহলে কোন লজিক গেটকে নির্দেশ করবে, এটা নির্দেশ করবে হচ্ছে লজিক গেট অর কে। তাহলে এই বুলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে আমাদের এই কেসটা কি বলেন তো পসিবল। তাহলে এই কেসে দেখেন তো সুইচগুলো কিভাবে আছে, সুইচগুলো আছে সমান্তরালে কি আছে, সুইচগুলো আছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে 1 + 1 = 1 ব্যাখ্যা করো, তাহলে সবার আগে তুমি কি করবা, এরকম একটা সার্কিট আঁকবা। তাহলে 1 + 1 = 1, এই জিনিসটা আসলে আপনারা কোথায় হয় বলবা এই জিনিসটা লজিক্যাল অর অপারেশন হয়ে থাকে, ঠিক আছে। তারপর তুমি এই সার্কিটটা অন করবা, তারপরে বলবো হচ্ছে এটা, এইখানে আমরা এ ও এই প্রথমটা তুমি বলবো হচ্ছে এরকম এ ও বি সুইচ অন করি, তার মানে এ এবং বি এর ইনপুট যদি 1 হয় তাহলে দেখা যায় সম্পূর্ণ বর্তনী ঘুরে আসতে পারে, অর্থাৎ বাল্বটা জ্বলে উঠে, অর্থাৎ আমাদের ফলাফলটা কি হবে 1 হবে। জাস্ট সার্কিটটা একে বলে দিবা। আর একটা মনে রাখবো, এই অধ্যায়ে যখনই চিত্র আঁকবো তখনই আমরা কি করব, পেন্সিল ইউজ করব। চিত্র মানে কি ভাইয়া, চিত্র মানেই পেন্সিল, এটা আমরা কি করব মাথায় রাখবো। চিত্র, যখনই চিত্রের কথা বলবে তখন আমরা কি করব, আমরা হচ্ছে পেন্সিল ইউজ করব। একটু কমেন্ট সেকশন জানাও যে এই অংশটুকু বোঝা গিয়েছে কিনা। তাহলে আমাদের কিন্তু মেইন পার্টটুকু শেষ। তাহলে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে 1 + 1 = কত হবে, 1 হবে। কিভাবে আমরা ইয়া করব, এইটা। আর এইখান থেকে এটা আলটিমেটলি কোন গেটকে নির্দেশ করে, এই যে চিত্রটা ভাই আঁকছি এটা কোন গেটকে নির্দেশ করে, এটা আসলে হচ্ছে লজিক্যাল অর গেটকে নির্দেশ করে, অর গেটের চিত্র, ঠিক আছে। এই যে চিত্র এটা হচ্ছে কোন গেটের, এই চিত্রটা হচ্ছে আমাদের অর গেটের। তাহলে অর গেটের সুইচগুলো কিভাবে থাকে, সুইচগুলো থাকে সমান্তরালে। এই অর গেটে আমরা একটু করে মনে রাখবো এই জিনিসটা, মাঝে মধ্যে এমসিকিউ আসতেই পারে। সুইচগুলো কিসে থাকে, সমান্তরালে থাকে। ওকে, একটু করে কমেন্ট সেকশন জানাও যে বুঝতে পারলে কিনা। অর অপারেশনের সুইচগুলো কিভাবে থাকে, অর অপারেশনের সুইচগুলো হচ্ছে আমাদের সমান্তরালে থাকে। ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলো, জানাও তো। ওকে, ডান। তাহলে যোগের ক্ষেত্রে গেল, তাহলে যোগের ক্ষেত্রে কি বলছিলাম, শর্টকাট টেকনিক কি, 1 খুঁজতে হবে, একটা 1 পেলেই আনসার 1, আর বাকিটা আর কিছু লাগবে না, একটা জাস্ট আমাদের কি করতে হবে, 1 খুঁজতে হবে। একটা 1 পেলেই আনসার 1, একটা 1 পেলেই আনসার 1, দুইটা 1 পেলেও আনসার 1। কারণ তুমি বলছো এখানে 0 এবং 1 এর কাজ, 0 1 এর বাদে কি যেতে পারবে, পারবে না, তাহলে গেল। ওকে, এবার সে বুলিয়ান স্বতঃসিদ্ধ, এবার কার ক্ষেত্রে শিখবো, এবার শিখবো আমরা গুণের ক্ষেত্রে। সে গুণের ক্ষেত্রেও কিছু কি করে, নিয়ম মেনে চলে। সে গুণের ক্ষেত্রে কি নিয়মটা মেনে চলে সেটা হচ্ছে আমরা এবার কি করব দেখবো। এই গুণের ক্ষেত্রটা একদম ইজি, আমরা যে ছোটবেলায় যে গুণটা করছি এটাই হইতেছে সেই গুণের ক্ষেত্রে নিয়মটা অ্যাপ্লাই করা হয়। সাপোজ এখানে একটা চলক হচ্ছে এ, আর একটা চলক হচ্ছে কত বলেন তো, এইখানে হচ্ছে ধরলাম একটা চলক এ, আর চলক হচ্ছে কত বি। ওকে, তাহলে এইখানে আমরা কি পাবো, এইখানে হবে তাদের মধ্যে গুণন, যৌক্তিক গুণন। তাহলে এ গুণন বি। তাহলে আমাদের এখানে দেখেন দুইটা চলক, তাই 4টা ঘর হবে। তাহলে 1 2 3 4, 4টা ঘরের জন্য কি হবে বলেন তো, এই 4টা ঘর দিয়ে দিলাম। তাহলে প্রথমে 4কে অর্ধেক করবো, 4কে অর্ধেক করলে কত হয়, 4কে অর্ধেক করলে হবে হচ্ছে 2, 4কে অর্ধেক করলে কত হবে 2। তাহলে প্রথম ঘরে কি 2টা 0, তারপরে ঘরে কি 2টা 1। 2কে অর্ধেক করলে কত 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তো
তো গুণে আমরা কি জানি, আমরা ছোটবেলায় গুণ করার সময় কি করছি, আমরা ছোটবেলায় গুণ করার সময় শিখছি একটা যদি 0 হয় আনসারটা 0। আনসার কি 0 আছে? একটা 0 আছে, ইয়েস, তাহলে আনসার 0। 0 আছে, ইয়েস, আনসার 0। 0 আছে, আনসার 1 আছে, হ্যাঁ দুইটা 1, তাহলে আনসারটা কত হবে? তাহলে গুণের ক্ষেত্রে সবগুলাকে 1 হইতে হবে 1 হওয়ার জন্য। তাহলে গুণের ক্ষেত্রে শর্টকাট টেকনিকটা কি? একটা 0 হলে আনসার 0। যোগের শর্টকাট টেকনিক কি? একটা 1 হলে আনসার 1। যোগের ক্ষেত্রে একটা 1 হলে আনসার 1। গুণের ক্ষেত্রে একটা 0 হলে আনসার 0। ওকে, তাহলে এই গুণের ক্ষেত্রে আমাদের এই যে গুণের ক্ষেত্রে আছে, তাহলে এই গুণের ক্ষেত্রে আমাদের সার্কিটটা কিরকম? আমাদের গুণের ক্ষেত্রে সার্কিট হচ্ছে এইরকম একটা সার্কিট আমরা পাই। এইরকম একটা আমরা কি পাবো? এইরকম একটা সার্কিট পাবো, এই সার্কিটটা। এই হইতেছে আমাদের গুণের ক্ষেত্রে সার্কিট, এইখানে হইতেছে আমাদের সেই লাইটটা আছে। ওকে, তাহলে এটা হইতে ধরলাম হচ্ছে এ, এটাকে ধরলাম হচ্ছে বি, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এই জিনিসটা। তাহলে এখন আপনি দেখেন, আপনি যদি একটু করে খেয়াল করেন, এখানে বলেন, এখানে বলেন, সাপোজ আমি যখন দুইটা সুইচে কি করবো, অন করবো, দুইটা সুইচে যদি অন করি, তাহলে দেখেন এটা লেগে যাবে, এটা করলে এটা লেগে যাবে। তা এখন দেখেন এইবার কিন্তু পুরা বর্তনীটা ঘুরে আসতে পারতেছে। তাহলে পুরা বর্তনী ঘুরে আসলে কি হবে? লাইটটা চলে যাবে, এই লাইট জ্বলা দিলাম, শেষ। যদি একটা অন একটা অফ, সাপোজ এ অন বি অফ, তাহলে এ যদি অন হয় তাহলে মানে এটা, তাহলে আলটিমেটলি দেখেন তো কি হলো, এইখান থেকে এতটুকু, আর কিন্তু যাইতে পারতেছে না, তার মানে কি পুরো হলো না, তার মানে লাইট জ্বলবে না, তাহলে লাইট না জ্বললে 0। বি এর কথা যদি বলেন, এ 0 বি অন, বি অন, তাহলে বি অন, তাহলে এইখান থেকে এখানে গেল, কিন্তু তারপরে তো সেই দিকে যেতে হলো, কিন্তু এইখান থেকে তো এতটুকু যেতে পারতেছে না, জ্বলবে না, শেষ। তাহলে এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে, এটা আসলে কোন চিত্রকে নির্দেশ করে? এই গেটটা আসলে আমাদের এন্ড গেটকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে বলেন তো? এই জিনিসটা হচ্ছে আমাদের এন্ড গেট যে আছে, সেই এন্ড গেটকে নির্দেশ করে। আর এখান থেকে আমরা বলে দিই, এন্ড গেটে আমাদের যে সুইচ আছে, এন্ড গেটে সুইচগুলো, এন্ড গেটের যে সুইচগুলো আছে সেটা কি? এই যে সিরিজ, এটাকে বলা হয় শ্রেণী বা সিরিজ, ঠিক আছে? শ্রেণীতে যুক্ত থাকে, ওইখানে থাকে কোথায়? সমান্তরালে। আর এখানে থাকে কোথায়? শ্রেণীতে। আমাদের যে সুইচগুলো আছে, এখানে সুইচগুলো কোথায় থাকে? শ্রেণীতে যুক্ত থাকে। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে, সেই দুইটা জিনিস দেখে ফেললাম। আরেকটা বুঝছি না, তিনটা মাধ্যমে সে কাজ করে, একটা যোগ, একটা গুণ, আর একটা কি ছিল? পূরক। এবার আমরা একটু পূরকের কথাটা জাস্ট একটু করে বলে দিই। এই যে পূরক, এবার হচ্ছে কি পূরক, পূরকে কি হয়? পূরকে হয় আলটিমেটলি বার। সাপোজ আমি যদি এ ইনপুট দিই, তাহলে সে আমাকে কি দিবে? সে আমাকে আউটপুট হিসেবে দিবে হচ্ছে এবার। সাপোজ তুমি যদি সাপোজ কি করো, 0 দাও, তাহলে সে তোমাকে কি দিবে? দিবে হচ্ছে 1, আউটপুট দিবে 1। আর তুমি যদি 1 দাও, তাহলে সে তোমাকে কি দিবে? সে তোমাকে দিবে হচ্ছে 0। 0 দিলে দিবে 1, 1 দিলে দিবে 0, 0 দিলে দিবে 1, 1 দিলে দিবে 0। তাহলে এই হইতেছে এই যে বিপরীত কাজ। মানে তুমি সুইচ অফ করছো, দেখবে লাইটটা জ্বলে গেছে, সুইচ অন করলা, লাইট নিভে গেল। তাহলে এইরকম বিপরীত ধর্মী যে কাজ করে, সেটা কার মাধ্যমে করা হয়? পূরকের মাধ্যমে করা হয়ে থাকে। আর পূরকের কাজ যখন করব, এইটা আলটিমেটলি আমাদের কোন গেটকে নির্দেশ করে? তখন হচ্ছে আমাদের লজিক গেট, যে নট গেটটা আছে না, এই নট গেটটাকে আসলে কি করে? রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো আলটিমেটলি আমরা তিনটা গেট নিয়ে কথাবার্তা বলে ফেললাম। প্রথম যোগের জন্য অর গেট, গুণের জন্য এন্ড গেট, আর পূরকের জন্য কোন গেট? নট গেট। ওকে, বুঝে গেছে? এগুলো বুঝে গেছে না একদম? এগুলো আশা করি বুঝে গেছে। তাহলে এগুলো একদম ইজি একটা জিনিস। একটু আমাকে কমেন্ট সেকশন জানাতো বুঝছো কিনা। যদি বুঝো তাহলে একটু ডান লিখো, যদি বুঝো তাহলে একটু করে ডান লিখে ফেলো। তারপরে আসবো আমাদের এই উপপাদ্যগুলার প্রমাণ। আজকে হচ্ছে আমরা একটু করে প্রমাণটা করেই আমরা আজকে ক্লাসটা একটু করে শেষ করবো। সত্য সারণীটা আজকে পড়বো না, কারণ হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? আসলে ভাইয়ার একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস আছে, তো এই রুমে হচ্ছে 3টা বাজে শুরু করার কথা ছিল। সো ভাইয়া হচ্ছে আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করছে আর কি, আসলে টাইমটা একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে, এই জন্য। সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে একটু করে এক্সট্রা পড়াই, দেন আজকের যে লেকচারটা হয়েছে সেটা আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আমরা আসি প্রথমে বুলিয়ান উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমাদের ডিরেক্ট মুখস্থ রাখতে হবে ভাইয়া, কোনটা কোন উপপাদ্য, এটা পরীক্ষা এমসিকিউতে আসে, এটা মাস্ট এমসিকিউ। এটা কোথায় আসবে? মাস্ট এমসিকিউতে এই জিনিসগুলো আসবেই, মাস্ট 100%। যে কোনো একটা বোর্ডে দেখবেন চলে আসছে। তাহলে এগুলো ভাইয়া, এগুলো মনে রাখতে হবে। দেখো কয়েকটা উপপাদ্য লিখে দিই, যেগুলো আজীবন তোমার মনে রাখতে হবে, আজীবন। মানে আইসিটি পড়তে গেছো, এগুলো আসবে, এগুলো লাগবেই দেখবা। তার প্রথমটা কি? এইটা, এই এক্স এর উপর ডাবল বার। কি বললাম? এক্স ডাবল বার ইকুয়াল টু কত? এক্স। এক্স ডাবল বার ইকুয়াল টু কত? এক্স ডাবল। দেখো দ্বৈত পরিপূরক, মানে দুইবার পরিপূরক, তাহলে ডাবল। পরিপূরকের জন্য ওই বার, পরিপূরকের জন্য কি দিতে হয়? বার দিতে হয়। ওকে,
তাহলে ডান। আচ্ছা, তাহলে প্রথমে এই উপপাদ্যটা আমরা ভালো মতো মুখস্থ রাখবো। 2 নাম্বার কোনটা? বিভাজন উপপাদ্য। 2 নাম্বার কোনটা মনে রাখবো? বিভাজন উপপাদ্য। x প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এইটা x প্লাস ওয়াই জেড ইকুয়াল টু একবার এক্স প্লাস ওয়াই দিব, একবার এক্স প্লাস জেড দিব। খুব ইম্পর্টেন্ট। আরেকটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য। x প্লাস ওয়াই হোল বার ইকুয়াল টু এক্স বার কমা ওয়াই বার, আর এটা হচ্ছে এটা ইকুয়াল টু। এই হইতেছে আমাদের তিনটা উপপাদ্য। এই তিনটা উপপাদ্য আপনাদের মাস্ট মনে রাখতেই হবে। এই তিনটা উপপাদ্য মনে রাখবেন, দেখবেন হয়ে গেছে। আরেকটা আচ্ছা ছোট একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে এটা x প্লাস ওয়ান ইকুয়াল টু কত? 1। অর্থাৎ এই বুলিয়ান অলজেব্রায় 1 এর সাথে আপনি যত ইচ্ছা তত যোগ করেন। 1 এর সাথে নাহিদ দিলেন, 1 এর সাথে আপনার নাম দিলেন, 1 এর সাথে যা ইচ্ছা তা দিলেন, আনসারটা সবসময় কি পাবেন? 1ই পাবেন। 1 ছাড়া আর কিচ্ছু আসবে না, শুধু কি আসবে? 1ই আসবে। ঠিক আছে, তাহলে দেখেন কয়টা উপপাদ্য বললাম? 4টা উপপাদ্য। এই 4টা উপপাদ্য একদম প্রথমে আগে মুখস্থ করে ফেলেন। তাহলে দ্বৈত পরিপূরক মানে কি? পূরক 2বার হবে। 2বার পূরক করলেও সেম জিনিসটা পাবো। তারপরে কি? 1 প্লাস সামথিং, 1 এর সাথে যা বসুক, যা ইচ্ছা তা বসুক, আনসার কত হবে? 1। তাহলে এটাকে কি দেখেন তো, কার পাওয়ার বেশি? 1 এর কর্তৃত্ব দেখাচ্ছে না? তাহলে এই জন্য এই উপপাদ্যের নাম দিচ্ছে এখানে কর্তৃত্ব। 1টা এখানে বস। 1 এর সাথে যা থাকুক, আনসার সবসময় কত হবে? 1 হবে। এটা 1 বস। ওকে, তাহলে হচ্ছে বিভাজন। বিভাজন মানে কি? ভাগ করা। তাহলে এক্স প্লাস ওয়াই জেড ভাগ করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, ভাগ করে দিচ্ছি। তারপর হচ্ছে কি? ডিমর্গান। খুব ইম্পর্টেন্ট একটা রুল। ডিমর্গান উপপাদ্য কি বলতে? এক্স প্লাস ওয়াই হোল বার। তাহলে প্রথমে দেখেন তারা একসাথে ছিল, এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়াল টু এক্স বার ইন্টু ওয়াই বার। তাহলে দেখেন যোগ থাকলে হয়ে গেছে গুণ, হোল বার থাকলে হয়ে গেছে সিঙ্গেল বার। যোগ থাকলে হয় গুণ, গুণ থাকলে হয় যোগ, হোল বার হয়ে যায় কি? সিঙ্গেল বার। তাহলে প্রথমে তারা একই সাথে একই ছাতার নিচে তারা কি ছিল? কথাবার্তা বলতেছিল। দেন তাদের কি হয়ে গেছে? ব্রেকআপ হয়ে গেছে। দেন সেম ভাবে এক্স ইন্টু ওয়াই হোল বার, তাহলে হোল বার কি হবে? সিঙ্গেল বার হবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 4টা উপপাদ্য, যেটা আমাদের মুখস্থ থাকতেই হবে মাস্ট। তাহলে মুখস্থ করে ফেললাম। এইবার আসি দেখেন, এবার বাকিগুলো দেখবেন আপনি নিজেই পারতেছেন। দেখেন তো এই কয়েকটা উপপাদ্য, অনেকগুলো দেখবেন আপনাদের মুখস্থ করার দরকার নাই। তাহলে প্রথমে দেখেন অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে কি? পরিবর্তন হবে না, এটাই বুঝাচ্ছে। তাহলে দেখেন এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, সেম জিনিসই আছে। দেখেন কোথাও কি কোনো পরিবর্তন হচ্ছে না। এক্স এর সাথে আপনি এক্স যোগ করেন, তাও এক্স পাইলেন। কিছুক্ষণ আগে শিখেছিলাম না 1 প্লাস 1 ইকুয়াল টু 1? কিছুক্ষণ আগে শিখেছিলাম না 0 প্লাস 0 ইকুয়াল টু 0? এটাই, আর কিছু না। সেম ভাবে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু কত বলেন তো? এক্স হবে। 1 ইন্টু 1 মানে কত হবে? 1 হবে। 0 ইন্টু 0 মানে কত হবে? তাও 0 হবে। এই জিনিসটা দেখে ফেলছেন। অপরিবর্তনীয় মানে কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না। ডান। তারপর আসি পরিচিতি। এটা একটু করে জাস্ট মনে রাখতে হবে। পরিচিতি উপপাদ্য, এক্স এর সাথে আপনি 0 যোগ করেন বা এক্স এর সাথে আপনি 1 গুণ করেন, আনসারটা কি থাকবে? এক্সই থাকবে। এটা হচ্ছে পরিচিতি। এটা একটু জাস্ট মনে রাখতে হবে। তাহলে এই অপরিবর্তনীয়টা বুঝে গেছে। এবার আসি বিনিময়। বিনিময় মানে কি? চেঞ্জ করবে। তাহলে প্রথমে দেখেন এক্স প্লাস ওয়াই ছিল, ওয়াই প্লাস এক্স দিচ্ছে, জাস্ট চেঞ্জ। ওরে এখানে পাঠিয়ে দিচ্ছি আর এখানে পাঠিয়ে দিচ্ছি, কাজ শেষ। এক্স প্লাস ওয়াই বলা যায় কথা, ওয়াই প্লাস এক্সও বলা সেম কথা। বিনিময়, একজন আরেকজনের জায়গায় কি করছে? বিনিময় করছে, শেষ। তারপরটা যদি দেখি অনুসঙ্গ। অনুসঙ্গটা কি? অনুসঙ্গটা দেখেন এভাবে, প্রথম আগে ওয়াই সঙ্গ দিচ্ছিল জেড কে, ওয়াই সঙ্গ দিচ্ছিল জেড কে, এখন বলতেছে না ওয়াই সঙ্গ দিবে কাকে? এক্স কে। এই দেখেন এক্স প্লাস ওয়াই জেড কে এবার আলাদা করতেছে, এটাই। তাহলে প্রথমে দুইজন সঙ্গ দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখেছে ওরা বাদ হয়ে গেছে, ওরা বাদ দিয়ে ওর সাথে চলে আসছে। ওই প্রতিস্থাপন বলে না, লুক কাইন্ড অফ কি প্রতিস্থাপন বিটের মতো। আর দেন আরেকটা হচ্ছে কি সহায়ক উপপাদ্য, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স। এইটা হচ্ছে আমরা আসি। তাহলে এই উপপাদ্যগুলোর সবগুলোরই প্রমাণ আছে। এখন আমরা কয়েকটা উপপাদ্যের প্রমাণ আপনাদের দেখাই দিব। বুলিয়ান উপপাদ্যের কি দেখবো এবার? আমরা একটু প্রমাণ দেখবো। ঠিক আছে, এই বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে এগুলোর কি দেখবো? প্রমাণ দেখবো, কিভাবে আমরা এই জিনিসগুলোর প্রমাণ করতে পারি সেটা। তাহলে প্রথমে দেখেন এক্স ডাবল বার ইকুয়াল টু এক্স, কিভাবে আছে এটা আমরা দেখি। ওকে, আসে। তাহলে প্রথমে আমরা জানি বুলিয়ান অলজেব্রায় চলক কি কি আছে? চলক আসে হচ্ছে ভাইয়া 0 অথবা 1। তাহলে আপনি ধরে নেন প্রথমে এক্স এর মানটা কত? 0। তাহলে এক্স এর মান যদি 0 হয়, তাহলে আপনার কাছে এবার এক্স ডাবল বার বের করা। তাহলে এক্স এর উপর যদি ডাবল বার দেন, তাহলে আলটিমেটলি এক্স এর মান হচ্ছে 0। এই 0 এর উপর কি করতে হবে? ডাবল বার দিতে হবে। তাহলে আপনি নিজেই বলেন ভাইয়া, প্রথমে বলেন 0 এর উপর বার দেওয়া, এটা শিখেছি না? এই এখানে দেখেন তো, শিখেছি না? এই দেখেন 0 ছিল, এর উপর বার মানে 0 এর উপরে আলটিমেটলি বার। তাহলে আলটিমেটলি যদি এরকম বলে, এটা বুঝেছি এরকম 0 এর উপর বার মানে কত? 1। 1 এর উপর বার মানে কত? 0। ঠিক আছে, এই 0 ইনপুট দিচ্ছেন 0, এই 0 কে আপনি যখন বার করছেন তখন পাইছেন 1।
1 কে যখন বার করছেন কত পেয়েছেন? বিপরীত ধর্মী, 0 থাকলে 1, 1 থাকলে কি হবে? 0 হবে। তাহলে এই কাজটা হচ্ছে এখানে, এই কাজটা হচ্ছে এখানে। তাহলে 0-র উপর বার, তাহলে 0-র উপর বার করলে কত হবে? 1। দেখেন 0-র উপর আরেকটা বার ছিল, এই বারটা রাখেন। তাহলে প্রথম 0-র উপর বার করলে হবে 1, তার উপর একটা বার ছিল 1 এর উপর বার, 1 এর উপর বার করলে কত হবে? 0। 0-র উপর বার করলে 1, 1 এর উপর বার করলে 0। দেখেন এই 0, 0 মানে কি? দেখেন তো x না, তাহলে আলটিমেটলি কত? x। তাহলে x ইকুয়াল টু 0, x বার ইকুয়াল টু আলটিমেটলি কি পেলেন? x পেলেন। এবার সেম ভাবে আসেন, x ইকুয়াল টু 1 যদি হয়, x ডাবল বার ইকুয়াল টু কি হবে? তাহলে আলটিমেটলি এই 1 এর উপর ডাবল বার দিতে হবে। 1 বার, 1 এর উপর বার দিলে হবে কত? 0। এই 0 এর উপর কিন্তু আরেকটা বার আছে, 0 এর উপর বার, 0 এর উপর বার মানে কত ভাইয়া? আপনি যখন দেখেন x এর মান যখন 1 ধরছেন, এটা আলটিমেটলি এটা আসছে এটা। তাহলে আলটিমেটলি x এর মান একবার 0 ধরবেন, x এর মান একবার 1 ধরবেন, এগুলো দিয়ে সবগুলা উপপাদ্য দেখবেন প্রমাণ হয়ে গেছে। তাহলে x বার 0, তাহলে এখান থেকে আপনি শুধু রাং দিয়ে বলতে পারেন এই দুটো জিনিস থেকে x ডাবল বার ইকুয়াল টু কত ভাইয়া? x। আশা করি বুঝতে পারছি। সেম ভাবে দেখেন x প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে একবার x এর মান 1 ধরবো, একবার 0 ধরবো। ধরেন x ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে আলটিমেটলি কি? আলটিমেটলি দেখেন তো এরকম না, 0 প্লাস 1। বুলিয়ান যোগের ক্ষেত্রে বলছি একটা 1 থাকলে আনসার 1, একটা 1 আছে না, আনসার 1। সেম ভাবে x ইকুয়াল টু আপনি 1 ধরেন, 1 প্লাস 1, 1 প্লাস 1, একটা 1 থাকলে তো আনসার 1 শেষ। তো আপনি এখান থেকে বলতে পারেন x প্লাস 1 ইকুয়াল টু কত? 1। বলেন তো, ক্লিয়ার? ক্লিয়ার? একটু কমেন্ট সেকশনে জানান। x প্লাস ওয়াই জেড ইকুয়াল টু x প্লাস ওয়াই ইন্টু হচ্ছে কত? x প্লাস জেড। এটা পরীক্ষায় খতে আসছে, মাস্ট। এটা খতে আসবে পরীক্ষায় মাস্ট, কিন্তু এটা হচ্ছে আমরা এই নিয়মে করব না, এটা হচ্ছে আমরা সরল করব। আমরা কি করব? এটা পরীক্ষা ডিরেক্ট আসবে, কি করতে বলবে? বলবো হচ্ছে এরকম একটা জিনিস সরল করো। সরল করার মাধ্যমে কি করতে বলবে? এই জিনিসটাকে আমাদের সমাধান করতে বলবে। তো আমাদের দেখেন এই x প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আলটিমেটলি এখান থেকে আসলে কিছু করা যায় না, তো আলটিমেটলি আমরা এই প্রশ্নটা নিয়ে করবো। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আপনি শুরু করবেন কই থেকে? আপনি শুরুই করবেন হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে। তাহলে আসি x প্লাস ওয়াই, আর এটা হচ্ছে কত ভাইয়া? x প্লাস কত? জেড। তাহলে দেখেন প্রথমে কিছু করা যাচ্ছে না যেহেতু, তাহলে গুণ করে দিবেন। আমরা স্বাভাবিক নিয়মে গুণ করব। তাহলে x এর সাথে একবার x কে গুণ, x এর সাথে একবার z কে গুণ। তাহলে x ইনটু x প্লাস x ইনটু z প্লাস y এর সাথে এবার x কে গুণ করব। তাহলে আলটিমেটলি কি হবে? y ইনটু x প্লাস y ইনটু কত z। দেখেন আমরা কিছুক্ষণ আগে একটা উপপাদ্য শিখছিলাম, এইখানে x ইনটু x অপরিবর্তনীয় উপপাদ্যে কি ছিল? x ইনটু x মানে x ছিল, এই x টা দিব প্লাস এখানে আছে কত? xz প্লাস এখানে আছে হচ্ছে কত? সুন্দর করে যদি একটু করে লিখি তাহলে লিখতে পারি xy প্লাস এটা হচ্ছে কত? সেই yz। তাহলে এবার যদি একটু করে খেয়াল করেন, দেখেন এইখানে আছে x, এখানেও আছে x, এখানেও আছে x, তিনটা জায়গায় x আছে। তাহলে আপনি একটা x কমন নেন, তাহলে x কমন নিলে দেখেন x চলে গেলে কত হবে? 1। x চলে গেলে কি থাকবে বলেন তো? x চলে গেলে হবে z, x চলে গেলে হবে কত? y, তার সাথে আছে কত বলেন তো? yz। এইবার দেখেন তো, আপনি কি জানেন না? আপনি কি জানেন আপনাকে একটা উপপাদ্য শিখেছিলাম 1 প্লাস যা আছে তা, 1 প্লাস যা আছে তা। আনসারটা কত? 1 প্লাস যা আছে তার আনসার কত? 1। তাহলে এই পার্টটা মান হচ্ছে 1। তাহলে দেখেন x ইনটু 1 প্লাস এখানে কত? yz। x ইনটু 1 বাই আলটিমেটলি x ই বুঝায়, তার সাথে আছে কত? yz। এটাই কিন্তু আপনার কি দেওয়া আছে? এটাই হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার কি বলুন তো? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এটা একটা সরলীকরণ করে ফেললাম, এটা সিকিউ খতে আসবে মাস্ট। অনেকগুলো বোর্ডেও আসছে এই সরলীকরণটা। আর পরীক্ষা আছে এটা কোন ধরনের উপপাদ্য? এটাকে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য। এটা কি ধরনের উপপাদ্য? এটাকে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য। তাহলে কি প্রথমে x ইনটু x, তাহলে এই অংশ এখানে একটা সূত্র পড়ছে অপরিবর্তনীয়, এটা হচ্ছে অপরিবর্তনীয়। x ইনটু x মানে কত? x এত। আমরা যে এখানে তিনটার মধ্যে একটা কমন যাচ্ছে, কেন তিনটার মধ্যে নিলাম ভাই? অনেকে বলবে ভাইয়া এখানে আপনি x কমন নেন, এখানে y। দেখেন এখানে যদি y যদি কমন নিই তাহলে x প্লাস z হয়, কিন্তু কোনো কাজ নাই।
কিন্তু যখনই আপনি এক্স 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 কমন নেবেন তখন সেই কর্তৃত্ব উপপাদ্য চলে আসবে ওয়ান প্লাস সামথিং। তাহলে ওয়ান প্লাস সামথিং এ কার ভূমিকা বেশি? ওয়ানের ভূমিকা বেশি, তাই ঠিক আছে। এই জন্য আমি দুইটা দুইটা করে দিই না। অনেকে বলে ভাইয়া আপনি হচ্ছে এখান থেকে তো ওয়াই কমন নিতে পারতেন, এখান থেকে এক্স কমন নিতে পারতেন। নিতে পারতাম, কোনো লাভ আছে? লাভ নেই। তো তখনই আমরা নিব যখন আমাদের কোনো লাভ হবে। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখতেছি। আমাদের কিছু সত্যক সারণী রিলেটেড আরো কিছু প্রমাণ ছিল আর কি। এই ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে এগুলো আলটিমেটলি সত্যক সারণী দিয়ে প্রমাণ করতে হয়। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সত্যক সারণীটা ছিল সেটা আমাদের আজকের ক্লাসে করানোর কথা ছিল, বাট একটু আমাদের আজকে স্টুডেন্ট একটু ঝামেলা হওয়ার কারণে আজকে এগুলো আর করাচ্ছি না। এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আগে এসে সবার আগে এগুলো শুরু করব। এতটুকু বুঝতে পারছেন কিনা একটু করে কমেন্ট সেকশনে জানান। এতটুকু ক্লিয়ার হলো কিনা? আমাদের বুলিয়ান উপপাদ্যের প্রমাণগুলো আপনি এইগুলোকে এইভাবে না করে 0 1 দ্বারাও প্রমাণ করতে পারেন। ভাই এখানে একটা 0, এখানে একটা 1 বসান, 0 1 দিয়ে বসাই, দেখবেন দুই পাশে সেম মানি আসছে। কিন্তু যেগুলো যেভাবে আসে সেগুলোকে আমি সেভাবে শিখাবো। যেমন ডি মর্গানটা পরীক্ষায় আপনি 0 1 দিয়ে দিবে না, বলবে ডিরেক্ট সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করুন। এই জন্য ডি মর্গানটা সত্যক সারণী শিখেছি। দেন এই যে উপপাদ্যের প্রমাণটা এটা পরীক্ষা বলবে সরলীকরণের মাধ্যমে করো, তাই সরলীকরণ দিয়ে তোমাদের দেখেছি। এই হইতেছে সেই উপপাদ্যগুলা। সকল উপপাদ্যেই তুমি এই 0 1 বসাই প্রমাণ করতে পারো, বাট যখন যেটা দরকার সেটা হচ্ছে আমরা কি করলাম, করে ফেললাম। এতটুকু ক্লিয়ার হয়েছে? একটু করে কমেন্ট সেকশনে জানান। তো আমাদের মোটামুটি এমসিকিউ সব হয়ে গেছে এখান থেকে, জাস্ট সিকিউর গ নাম্বার কোশ্চেনটা খালি বাকি আছে। ওকে, তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো আমাদের আজকের ক্লাসটা। দেখা হবে ইনশাল্লাহ আগামী সোমবার, যেখানে হচ্ছে আমরা টাইপ 1 এর যে লাস্টের অংশটুকু আছে সত্যক সারণী ট্রুথ টেবিলটা শিখবো। দেন হচ্ছে আমরা লজিক গেট এই জিনিসগুলো নিয়ে কি করবো বলেন তো, কথাবার্তা বলবো। ওকে, সো এতটুকু পর্যন্ত থাকুক। আপনাদের হচ্ছে পরীক্ষাটা হবে, আপনাদের এই যে পরীক্ষাটা আছে না, এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাই হবে। এখানে যা যা শেখানো হয়েছে এগুলোর উপরে আলটিমেটলি পরীক্ষা। ঠিক আছে, এই উপপাদ্যগুলোর উপরে পরীক্ষা। আগামীকাল হচ্ছে এটার উপর পরীক্ষা আছে। অ্যান্ড দেন 15 তারিখে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির উপর একটা স্পেশাল মডেল টেস্টের হবে, যেখানে 25টা এমসিকিউ থাকবে ইনশাল্লাহ। সেই 25টা বা 20টা এমসিকিউ থাকবে, 20 বা 25। তো সেগুলোর উপর আপনাদের পরীক্ষা। যারা পরীক্ষা ভালো করবে তার থেকে হচ্ছে ভাইয়া কিন্তু প্রথমে তাদের সাথে কথাবার্তা বলবো। অনেকে দেখা যায় পরীক্ষার হলে চুরি করে, তো যাতে চুরি করতে না পারে তো আগে ভাইয়া হচ্ছে কল টল দিয়ে তাদেরকে আরেকটা ভাইবা নিব। ভাইবা নিয়ে হচ্ছে কি করব, আপনাদের জন্য একটা টি শার্ট, আমাদের কাঙ্ক্ষিত একটা টি শার্ট, সেটা আপনাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। সোমবারে কিন্তু আমাদের আরেকটা ক্লাস। ওকে।